আপনি কি জানেন এই শহরটি কেন নিষিদ্ধ? কেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরকে অভিশপ্ত ঘোষণা করেছিলেন? আর এটা এমন এক নগরী যেখানে প্রবেশ করলেও চোখ ভিজে আসা চাই কান্নায়, আর যদি সেই চোখে পানি না আসে তবে সেখানে যাওয়া নিষিদ্ধ। এটি কেবল একটি শহর নয়, বরং এক অতীত গর্ভের পতনের প্রতিচ্ছবি, যেখানে এক অহংকারী জাতি আল্লাহর আদেশ অমান্য করে চিরতরে নিঃশেষ হয়ে গিয়েছিল। বলছি সৌদি আরবে অবস্থিত এক রহস্যময় ও অভিশপ্ত নগরীর কথা, আল উলা, যে শহর শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম বিশ্বের মাঝে কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে আছে। প্রশ্ন জাগে, কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন? কি এমন অভিশাপ এই শহরটিকে এখনো ঘিরে রেখেছে? আল উলা শহরটি সৌদি আরবের উত্তর পশ্চিমে অবস্থিত, যা মদিনা শহর থেকে প্রায় 400 কিলোমিটার দূরে। শহরটির চারপাশে বেলে পাথর ও গ্রানাইটের তৈরি বিশাল পাহাড় দিয়ে ঘেরা, যা প্রকৃতির স্পর্শে আজ রূপ নিয়েছে অপূর্ব প্রাকৃতিক ভাস্কর্যে। একসময় এই শহর ছিল উন্নত নাগরিক জীবনের কেন্দ্রবিন্দু, ছিল বিলাসবহুল প্রাসাদ, খেজুর বাগান, শিল্প সংস্কৃতি আর সমৃদ্ধ বাণিজ্যের সাক্ষ্য বহনকারী এক উন্নত সভ্যতা। এখানে বসবাস করত এক অতি শক্তিশালী জাতি, যাদের নাম ছিল সামুদ। তারা পাহাড় কেটে গড়ে তুলেছিল বিশাল প্রাসাদ ও আবাসস্থল। তাদের উন্নত নির্মাণ শৈলী ও প্রযুক্তি আজও দর্শকদের বিস্মিত করে তোলে। তবে এই জাতি একসময় আল্লাহর প্রতি বিশ্বাসী থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যায় শিরক ও মূর্তি পূজার অন্ধকারে। অহংকারে তারা ভুলে যায় তাদের সৃষ্টিকর্তাকে। আল্লাহ তাদের হেদায়েতের জন্য পাঠান নবী হযরত সালেহ আলাইহিস সালামকে। তিনি তাদের ডাক দেন তাওহীদের দিকে, এক আল্লাহর ইবাদতের দিকে। তিনি সতর্ক করেন, যদি তারা সঠিক পথে ফিরে না আসে তবে তাদের উপর আল্লাহর কঠিন আযাব আসবে। কিন্তু তারা ঈমান আনে না, বরং উপহাস করে। একদিন তারা নবী সালেহ আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করে বলল, আপনি যদি সত্যি আল্লাহর নবী হন তবে পাহাড় ফুঁড়ে একটি 10 মাসের গর্ভবতী উটনীকে বের করে দেখান। তবে সালেহ আলাইহিস সালাম তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন, যদি তারা এমন নিদর্শন দেখে তাহলে ঈমান আনবে। আল্লাহর আদেশে তিনি দোয়া করলেন এবং অলৌকিকভাবে পাহাড় ফুঁড়ে একটি উটনী বেরিয়ে এলো। উপস্থিত জনতা বিস্মিত হয়ে পড়ল। কেউ কেউ ঈমান আনলো, অধিকাংশ তাও ঈমান আনলো না। এই উটনীটি ছিল আল্লাহর নিদর্শন। নবী সালেহ আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করে দিলেন, এটি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এক পরীক্ষা। তাকে আল্লাহর জমিনে স্বাধীনভাবে বিচরণ করতে দাও এবং ক্ষতি করো না। কিন্তু দুর্ভাগ্যক্রমে কিছু দুষ্ট ব্যক্তি মিলে একদিন এই অলৌকিক প্রাণীটিকে হত্যা করলো। তারপরও তারা অহংকার করে নবীর সামনে এসে বলে বসলো, তোমার প্রতিশ্রুত আযাব এনে দেখাও। এরপরে আল্লাহর পক্ষ থেকে নেমে এলো কঠিন আযাব। সূরা আল আরাফের 77 ও 78 নম্বর আয়াতে বলা হয়েছে, প্রথম দিন তাদের মুখ লাল হয়ে যায়, দ্বিতীয় দিন হলুদ, আর তৃতীয় দিনে কালো। সেই রাতে আসে এক ভয়ঙ্কর বজ্রপাত ও ভূমিকম্প, যা তাদের ঘুমন্ত অবস্থায় শেষ করে দেয়। কেউ পালাতে পারেনি, কেউ বাঁচতেও পারেনি। সবাই নিজ নিজ গৃহে উপর হয়ে পড়ে রইল চিরতরে। তাবুক অভিযানের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল উলার কাছাকাছি পৌঁছান, সাহাবীরা সেখানকার কূপ থেকে পানি আনলেন। তিনি সঙ্গে সঙ্গে তা ফেলে দিতে বললেন এবং কঠোরভাবে নির্দেশ দিলেন, এই শহরের কোনো কিছুই যেন ব্যবহার করা না হয়। তিনি আরো বলেন, এই শহরে যদি প্রবেশ করো তবে কাঁদতে কাঁদতে করো, আর না হলে প্রবেশ করো না। কারণ এই শহরের বাতাস এখনো সেই অভিশপ্ত জাতির আযাবের স্মৃতি বহন করে। আজও সামুদ জাতির তৈরি সেই বাড়িঘরগুলো এখনো অক্ষত রয়ে গেছে, যেন তারা চিৎকার করে বলে চলেছে, দেখো, যারা অহংকার করে আল্লাহর আদেশ অমান্য করে তাদের পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় যেতে নিষেধ করেছে। তবে যদি যাও তবে অন্তরে যেন আল্লাহর ভয় থাকে আর চোখে আসে কান্না। এখন সৌদি সরকার এই স্থানটিকে পর্যটনের জন্য উন্মুক্ত করেছে। আল উলা শহরকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে। কিন্তু এখানকার নিস্তব্ধতা এখনো যেন সেই ধ্বংসপ্রাপ্ত জাতির আর্তনাদ বয়ে বেড়ায়। আল উলা শহর একটি জীবন্ত শিক্ষা, যে শিক্ষা মানুষকে আল্লাহর নির্দেশ মেনে চলার বার্তা দেয়। আমাদের উচিত এই নিদর্শনগুলো দেখে শিক্ষা গ্রহণ করা, আত্মজিজ্ঞাসা করা, আমরাও কি তাদের মতো অহংকারী হয়ে যাচ্ছি না? এই শহর আমাদেরকে শেখায়, ধ্বংস শুধু অতীতের ঘটনাই নয়, বরং তা ভবিষ্যতের জন্য সতর্কবার্তা। ইসলামের এমন ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন।